আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করবো বন্ধুরা। তাহলে তোমরা দেখো, আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দেবো। তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে বন্ধুরা। এখন আমি সামান্য একটুখানি মশলা, একটু হলুদের গুঁড়ি, একটু ধনিয়ার গুঁড়া আর জিরা, না সরি জিরা না, লবণ আর রসুন বাটা এটা আমি একসাথে অ্যাড করে দিলাম। সাথে একটুখানি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কষিয়ে নেব বন্ধুরা। নিরামিষ লাউ, আজকে আমি নিরামিষ লাউ রান্না করব শুধু ডিম দিয়ে বন্ধুরা। দেখো তোমরা কত খুব সুস্বাদু মজাদার হবে এটা, খেতে দারুণ ভালো লাগে। একবার তোমরা তৈরি করে খেয়ে দেখবা। সবসময় মাছ দিয়ে রাঁধবে এমন কোনো কথা নাই। আমি কখনো ডাল দিয়ে রান্না করি, কখনো মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কখনো শোল মাছ দিয়ে রান্না করি, কখনো আবার ডিম দিয়ে রান্না করি। আজকে আমি ডিম দিয়ে রান্না করি, কখনো আবার ভাজি করি। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ডিম দিয়ে লাউয়ের রেসিপি বন্ধুরা। আমি এই লাউ দিয়ে ডিম দিয়ে এটার মধ্যে আমি কোনো বাটা মরিচ দেবো না, কাঁচামরিচ বাটা দিয়ে দিছি। কাঁচামরিচ বাটা দিয়ে আমি এটা আজকে রান্না করবো বন্ধুরা। কাঁচামরিচ বেশি ফ্রিজে রেখেছিলাম, তাই শক্ত হয়ে আছে, গলে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে। হয়ে গেছে বন্ধুরা মশলাটা কষানো। এখন আমি লাউটাকে দিয়ে দেবো। এই লাউটা দিয়ে দিলাম আমি। এখন আমি সুন্দর করে কষিয়ে পানি দিয়ে দেবো। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, কত মজা হয়, কত সুস্বাদু হয় এই লাউ আর ডিমের রেসিপি। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আমার লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অনেক প্রয়োজন বন্ধুরা। তোমরাই পারো আমাকে এগিয়ে নিতে। যাই হোক, দেশের বাইরে তোমরা যে যেখানে থাকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এত কাজের মাঝেও আমার ভিডিওগুলো তোমরা দেশের বাইরে থেকেও দেখো বন্ধুরা। আর আমার ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা। আমি কোথা থেকে ভুল হয়েছে আমি শুধরিয়ে নেব। আর কে কোথা থেকে দেখেছো বন্ধুরা সেটাও আমাকে জানিয়ে যাবা। কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে আমি বুঝতে পারবো কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বন্ধুরা। এখন বন্ধুরা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো কিছুটা, গরম পানি দিয়েছি। দেখো বন্ধুরা আমার লাউটা কত সুন্দরভাবে হচ্ছে, দেখো দেখো কত সুন্দর দারুণ একটা কালার এসছে। এখন আমি বন্ধুরা এই যে ডিমটা দিয়ে দেবো। ওই যে দেখো, এই যে ডিমটা ভেঙে রেখেছিলাম, এই ডিমটা দিয়ে দেবো। এখন আমি সুন্দর করে ডিমটা ভেঙে দেবো যাতে মিশে যায় সবগুলা। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা বন্ধুরা, কত স্বাদ হয়, কত মজা হয়। ডিমটা ভেঙে গেছে, সবগুলো মিশে গেছে লাউয়ের সাথে। দেখো এখন আবার অন্যরকম একটা কালার আসছে। আর একটু সেদ্ধ হবে বন্ধুরা, আমি ঢাকনাটা দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা আমার লাউ ডিমের রেসিপি। কাঁচামরিচ বাটা দিয়ে আমি লাউ আর ডিমের রেসিপি করলাম। দেখো কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। দেখো এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, রুটি পরোটা দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো। যদি তোমাদের কাছে ঘরে কোনো চিংড়ি মাছ কিংবা কোনো মাছ না থাকে, এভাবে একটা ডিম ভেঙে লাউ দিয়ে সুন্দরভাবে তোমরা রান্না করে খেতে পারো। এখন বন্ধুরা আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। সেদ্ধ হয়ে গেছে লাউটা, এই যে সেদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। হয়ে গেছে বন্ধুরা আমার লাউ ডিমের রেসিপি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে।
দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক সুস্বাদু দারুণ হবে আমি আশা করি। দেখো, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসতে পারবো। বন্ধুরা দেখো, এভাবে তোমরাও করে খাবে বন্ধুরা, দেখবে কত ভালো, কত মজা, কত স্বাস্থ্যের জন্য কত ভালো। লাউ সবসময় পেটের জন্য ঠান্ডা থাকে, পেটের শরীরের জন্য ভালো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। দেশে বাইরে যারা আছে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা জানাই। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।